শুধু ভ্যাকসিনেশন মানে ইপিআই প্রোগ্রাম না, আমাদের ব্যাপারে একটা ভুল ধারণা আছে যে ভ্যাকসিনেশন মানেই হচ্ছে ইপিআই প্রোগ্রাম আর হচ্ছে করোনা টিকা, অনেকে এটা মনে করে, কিন্তু বিষয়টা আসলে এরকম না। ভ্যাকসিনেশন ব্যাপারটা অনেক ভাস্ট। হ্যাঁ, যেমন শুধু বাচ্চাদের না, তরুণদের, যুবক বয়সে এক ধরনের টিকা দিতে হয়, টিকা দেওয়া উচিত, দিলে ভালো। মেয়েদের ক্ষেত্রেও সেম, কিছু টিকা দিতে হয় মেয়েরা যখন টিনেজে থাকে। তারপর হচ্ছে বৃদ্ধদের জন্য টিকার ব্যবস্থা আছে, তারা যেন তাদের কিছু রোগগুলো প্রতিরোধ করতে পারে। তো যেমন ইয়ং এজে আমরা কি ছেলেদের হ্যাপাটাইটিসের সমস্যা, হ্যাঁ, তো আমরা অনেকে জানি, অনেকে দেখা গেছে যে টিকা দিয়েছে কিন্তু সে বুস্টার ডোজ কমপ্লিট করে নেয়, সে আসলেই ইমিউনাইজড কিনা, হ্যাঁ, এই ব্যাপারগুলো সে জানে না। এগুলো কিন্তু আপনার বোঝা যায়, কিছু অ্যান্টিবডি টেস্ট আছে যেগুলো করলে আমরা বুঝতে পারি যে তার আসলে টিকাটা দরকার কিনা, বা তিনি যে আগে যে টিকাটা দিয়েছিল সেটা আসলে কাজ করছে কিনা। হ্যাঁ, তো এগুলো দেখেও আমরা টিকা দিতে পারি। তারপরে হচ্ছে কিছু কুসংস্কার আছে আমাদের সমাজে, যে টিকা দিলে অনেক ধরনের সমস্যা হয়, স্কিন ডিজিজ হচ্ছে টিকার দেওয়ার কারণে, করোনা টিকার দেওয়ার কারণে স্কিন ডিজিজ হচ্ছে, এটা খুবই কমন আমরা দেখছি, কিন্তু আসলে বিষয়টা এরকম না। এই টিকার মাধ্যমে কোনো ডিজিজ আপনার ছড়ায় না, টিকাটা আপনাকে রোগ থেকে প্রতিরোধ করবে। কিছু ইভেন্টস আছে, কিছু ঘটনা আছে, হ্যাঁ, কিছু সাইড ইফেক্ট হয়, হ্যাঁ, এগুলো হচ্ছে খুবই সামান্য এবং হচ্ছে খুব মানে নোটিস করার মতো না। হ্যাঁ, যেগুলো ওয়ার্ল্ডে হয় খুবই কম, হয়তো লাখে একজন এরকম, বা 10 লাখে একজন, বা কোটিতে একজন এরকম। তো সাধারণভাবে টিকার ক্ষতিটা সরাসরি আমরা, কারণ টিকার যে রেগুলেটরি যে বোর্ডগুলো আছে তারা সেটা চিন্তা ভাবনা করেই টিকাটা বাজারে আসে এবং রোগীরা নেন বা মানুষজন নেন, যারা তারা রোগটা প্রতিরোধ করে, যারা সচেতন আছে তারা। কিন্তু আমরা বলবো যেটা, যে রোগের ব্যাপারে, যে রোগটা প্রতিরোধ করবেন এবং কোন বয়সে আপনার টিকাটা কখন দেওয়া লাগবে, বা আদৌ আপনার টিকা দেওয়া লাগছে কি না, এগুলো আপনি শিওর। এবং আমাদের বাসায় বৃদ্ধ বাবা মা আছে, তারা আপনারা জানেন যে নিউমোনিয়া হয়, কাশি, ব্রঙ্কাইটিস, এই ধরনের সমস্যা নিয়ে তারা খুব ভোগেন। তাদের জন্য কিন্তু টিকা রয়েছে, আমরা যদি এই টিকাগুলো দিতে পারি তাহলে তারা কিন্তু সুস্থ থাকে, 5 বছর 1 বছর তারা টিকাগুলো নিলে সুস্থ থাকে। তো বৃদ্ধদের, তরুণদের, বাচ্চাদের সবার জন্যই ভ্যাকসিনেশনের ব্যবস্থা আছে। কার কি ভ্যাকসিনেশন লাগবে, কখন লাগবে, আদৌ ভ্যাকসিনেশন লাগবে কি না, হ্যাঁ, বা কার কোন রোগের ঝুঁকি আছে, এগুলো একজন চিকিৎসকের সাথে পরামর্শ করে আপনারা এই ভ্যাকসিনেশনগুলো আপনাদের জন্য নিশ্চিত করবেন, যেন আপনার রোগটা প্রতিরোধ করতে পারেন। অ্যাটেনশন নেওয়ার জন্য কিছু ভুল তথ্য, গুজব, এগুলো মানে ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে ছড়ায়, আসলে এগুলোর কোনো ভিত্তি নেই। আপনি টিকার ব্যাপারে নিশ্চিন্তভাবে কনসালটেশন নেবেন, একজন চিকিৎসকের কাছে আসবেন। আপনার জন্য কোন টিকাটা নিরাপদ, কখন যেটা দিতে হবে সেটা চিকিৎসক আপনাকে জানিয়ে দিবেন। আর সোশ্যাল মিডিয়ার এসব ভুল গুজব, ভুল তথ্য, গুজব, এগুলো থেকে বিরত থাকতে হবে।